আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ। তো ভাইরা বা বোনেরা যারা আমার প্রবাসে থাকেন, তাদের সাথে আমি দু একটি কথা না বললেই নয়, কথা বলার জন্য আমি এসেছি। দেখেন, আমাদের বিএনপি নেত্রী পাপিয়া সুলতানা বা পাপিয়া আশরাফিয়া পাপিয়া যাই বলেন, দেখেন আমাদের আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বিএনপি নেত্রী পাপিয়া, তাকে নিয়ে কিছু কথা বলতেই হয়। প্রবাসীদের একটা তুচ্ছ তাচ্ছিল্য করে যে বক্তব্য দিয়েছে, এটা অগ্রহণযোগ্য প্রবাসীদের জন্য। আপনি বিএনপির একটি দায়িত্বশীল জায়গা থেকে যদি এইসব কথা বলেন, কেমন লাগে বলেন? যেহেতু দেখেন, প্রবাসীরা বিগত সময় বাংলাদেশে যে কোনো অর্থনীতি দুর্বলের সময় তারা ঢাল হয়ে দাঁড়িয়েছে। প্রবাসীরা যখন বাংলাদেশের অর্থনীতির চাকা সচল করার জন্য, এই যে দেখেন 14 দিনে প্রায় 13,000 কোটি টাকা ডলার তারা বাংলাদেশের জন্য পাঠিয়েছে, টাকা পাঠাইছে, তার অর্থনীতির চাকা সচল। প্রবাসীরা যদি শাটডাউন ঘোষণা করে 3 মাস যদি প্রবাসীরা শুধু শাটডাউন ঘোষণা করে, আপনি বলছেন পরিবারের জন্য কয় টাকা লাগে? তারা দেশের টাকা পাঠান মানে বাংলাদেশের অর্থনীতি চাকা সচল হওয়া। কারণ বাংলাদেশে যখন একটা রেমিট্যান্স যোদ্ধা টাকা পাঠায়, বাংলাদেশের ওই টাকাটাই আপনি রেমিট্যান্স হিসেবে হয় এবং রিজার্ভের যোগ হয়। তাহলে দেখেন, যদি একটা প্রবাসীরা যদি এইভাবে টাকা পাঠায়, বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, বাংলাদেশের জন্য কতটা সুখর। আর এইসব প্রবাসীকে বাংলাদেশের কোনো রাজনৈতিক বা বাংলাদেশে কোনো সরকার পছন্দ করা তাদের কোনো এখতিয়ার নেই। তারা শুধু ওই যে একটা নাটক দেখছিলাম কালুর বলদ, তারা শুধু টাকা পাঠাবে, ওই টাকাটা আমরা ব্যবহার করব। তাদের কোনো মূল্যায়ন নাই, তাদের কোনো দাম নাই। তারা যে কোনো একটা সরকারকে, যে দেশ গড়ার সঙ্গে তাদের কোনো ইচ্ছে নাই বা তাদের কোনো পছন্দ নাই। এটা হতে পারে না, বা এটা অগ্রহণযোগ্য, এটা আমি মানতে পারলাম না। ম্যাডাম পাপিয়া, আপনাকে বিনয় সুরে বলতেন, দেখেন প্রবাসীরা কষ্ট দিয়ে কথা বলেন না। প্রবাসীরা প্রবাসীরা সবসময় সম্মান দিয়ে কথা হয়। আপনার মতো একজন দায়িত্বশীল পদে থেকে বা বড় দলের একটা নেতা হয়ে যদি আপনি এসব কথা বলেন, যদি আপনারা ক্ষমতায় যান, তাহলে প্রবাসীদের জন্য কি করবেন? সব সময় আমরা যারা গরিব প্রবাসী আছি, আপনারা যারা আমাদেরকে গরিব প্রবাসী বলেন, তারা সব সময় চায় যে আমাদেরকে একটু ন্যূনতম প্রাপ্ত সম্মানটুকু আপনারা আমাদেরকে দেন। কিন্তু তাও যদি না দেন, এখন তুচ্ছ তাচ্ছিল্য করেন, প্রবাসীরা ভোট দিতে পারবে না, তাদের কী দরকার? তারা জমি জমা বিক্রি করে গেছে, তারা শুধু টাকা পাঠাবে পরিবারের জন্য। ম্যাডাম পাপিয়া, আপনাদের মতো যারা রাজনীতিবিদ আছে, তাদের দেখেন, খোঁজখবর নিয়ে দেখেন, তারা বিদেশে জমি বাড়ি গাড়ি করছে, বহুত নেতা কোনো বাড়ি গাড়ি করছে। কই, এই গরিব প্রবাসীরা তো বাড়ি গাড়ি করেনি। তাহলে আপনি কেন এসব কথা বলছেন? তাহলে যারা এই যে বিদেশে বাড়ি গাড়ি করে, তারা বাংলাদেশ থেকে টাকা চুরি করে নিয়ে বিদেশে বাড়ি গাড়ি করায়, আর প্রবাসীরা বিদেশ থেকে টাকা বাংলাদেশে পাঠায়। আর আপনি তাদেরকে তাচ্ছুতুচ্ছল্য করে কথা বলতেছেন, এটা ঠিক না। বা এটা আদৌ তো দেখেন প্রবাসীরা কতটা কষ্ট পাইছে, আপনি বলে বোঝানো যাবে না। তো আপনি এমন কোনো কথা বলবেন না যে প্রবাসীরা এমন কষ্ট পায়। আর একটা দলের প্রধান হয়ে আমি জানি যে এই বিষয়ে আমাদের বিএনপি নেতা তারেক রহমান বা বেগম খালেদা জিয়া আপনাকে অবশ্যই কোনো ব্যবস্থা নেবে, বা প্রবাসীদের কথা বলার একটা স্পর্ধা আপনি কই পান, এটাই অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। আমরা প্রবাসীরা যারা প্রবাস থাকি বা প্রবাস থেকে এসেছি, তাদেরকে অনুরোধ, আপনারা সবাই এই নেতৃবৃন্দের সোচ্চার হন। কারণ এত বড় কথা বলার সাহস উনি কোথায় পেল, এটাই দেখার বিষয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।